মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে টেকনাফে শিশু নিহত। এবং নির্বাচন উপলক্ষে ইসিকে 914 মেট্রিক টন কাগজ হস্তান্তর করল কর্ণফুলী পেপার মিল। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে কক্সবাজারের টেকনাফে আফনান আক্তার নামে 10 বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। সকালে উপজেলার ওয়াইকিং ইউনিয়নের তেছি ব্রিজ গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত ওয়াইকিং সীমান্তের কাছে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপ আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনীর ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় হঠাৎ একটি মর্টার শেল শিশু আফনান আক্তারের মাথায় আঘাত হানে। পরে তাকে উদ্ধার করে কুতুপালং MSF হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে এই ঘটনার প্রতিবাদে টেকনাফ কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। অন্যদিকে সীমান্তের ওপারে গোলাগুলির বিষয়ে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন উখিয়া ব্যাটালিয়ন 64 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট পেপার ছাপানো এবং অন্যান্য কাজের জন্য ইসিকে 914 মেট্রিক টন কাগজ হস্তান্তর করেছে কর্ণফুলী পেপার মিল, যার বাজার মূল্য প্রায় 11,08,93,000 টাকা। সকালে কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চলতি অর্থ বছরে 15 জানুয়ারির মধ্যে 914 মেট্রিক টন কাগজের চাহিদাপত্র দিয়েছিল বাংলাদেশ স্টেশনারি অফিস। সেই চাহিদা অনুযায়ী নির্দিষ্ট সময়ের আগেই এই কাগজ হস্তান্তর করা হলো। তিনি আরও জানান, নির্বাচন কমিশন ছাড়াও BSO এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড, জাতীয় বিশ্ববিদ্যালয় সহ 11টি প্রতিষ্ঠানে আরও 1200 মেট্রিক টন কাগজ পর্যায়ক্রমে সরবরাহ করা হবে। এ সময় কেপিএম এর GM আব্দুল্লাহ আল মামুন, উৎপাদন বিভাগের প্রধান মইদুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার বহুবার লোভ ও প্রলোভন দেখালেও বেগম খালেদা জিয়া কখনো আপোস করেননি। তিনি গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় আপোসহীন ছিলেন। গতকাল বিকেলে চট্টগ্রাম নগরীর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে CDA বালুর মাঠে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এই কথা বলেন। আমির খসরু আরও বলেন, বেগম খালেদা জিয়া নির্যাতন ও কারাবরণ করলেও স্বৈরাচারের সঙ্গে আপোস করেননি। তার দেখানো পথেই বিএনপি নেতাকর্মীদের আপোসহীন থাকতে হবে। ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কামাল সর্দারের সভাপতিত্বে সভায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম, বিএনপি নেতা মোহাম্মদ সেকান্দর সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন। সব নেতারা একসাথে সাথে হাত মিলিয়েছিল, বেগম খালেদা জিয়া হাত মিলায় নাই, আপোসহীন ছিলেন। আমরা দেখেছি শেখ হাসিনা হাত মিলিয়েছে। যারা আজকে ধর্মের রাজনীতি করতেছে, বিক্রি করতেছে, তারাও হাত মিলিয়ে একসাথে সাথে নির্বাচন করছে। বেগম খালেদা জিয়া দেয় নাই। চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে হত্যা ও ধর্ষণ মামলার 2 আসামিকে গ্রেফতার করেছে র্যাব। সকালে গণমাধ্যমে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব 7 চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আলোচিত আইনজীবী আলিফ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শ্রী গণেশকে গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। অন্যদিকে গতকাল নগরীর চাঁদগাঁও থানার খাজার রোড এলাকায় অভিযান চালিয়ে পটিয়া থানার ধর্ষণ মামলার পলাতক আসামি শওকত হোসেন সিজানকে গ্রেফতার করে র্যাব। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণে জেলা উপজেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ কথা জানান। এ সময় অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপরতা বৃদ্ধির উপরও গুরুত্ব আরোপ করেন জেলা প্রশাসক। সভায় পুলিশ সুপার ANM সাজিদুর রহমান, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিদুল আলম, প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন।
টেকনাফে মাদক বিরোধী অভিযান চালিয়ে প্রায় 2,40,00,000 টাকা মূল্যের 80,000 পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। সকালে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জিম্বংখালী বিওপির একটি টহল দল সীমান্ত পিলার BRM 17 এর কাছাকাছি এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমার থেকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে চ্যালেঞ্জ করা হলে তারা পালিয়ে যায়। পরে ওই স্থানে তল্লাশি চালিয়ে ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে উল্লেখ করে পলাতক কারবারিদের আটকের চেষ্টা চলছে বলেও জানিয়েছে বিজিবি। দেশের বেকার জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ডক্টর নাজনীন কাউসার চৌধুরী। গতকাল চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি একথা জানান। বলেন, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশে বিভিন্ন বিষয়ে জনশক্তির দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে। এর মাধ্যমে উক্ত প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মূল্যায়ন পরীক্ষা এবং সরকারিভাবে সনদপত্র দেয়া হবে। এ সময় হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের ফটিকছড়ি ও বন্দর থানা এলাকায় দুর্বৃত্তের হামলায় শিবির নেতাসহ 2 জন নিহত হয়েছেন। গতকাল রাতে ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর দিঘিরপাড় এলাকায় দুর্বৃত্তের গুলিতে জামাল উদ্দিন নামে এক ছাত্র শিবির নেতা নিহত হন। হামলায় নাসির নামে অপর একজন গুলিবিদ্ধ হন। বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অন্যদিকে গতকাল মধ্যরাতে চট্টগ্রামের বন্দর থানার পোর্ট কলোনি এলাকায় দুষ্কৃতকারীর ছুরিকাঘাতে আজিয়ার রহমান নামে এক যুবক নিহত হয়েছেন। বন্দর থানার উপপরিদর্শক আবু বকর লেন জানান, দুর্বৃত্তরা আজিয়ার রহমানকে ছুরিকাঘাত করে ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়। পরে বন্দর থানা পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ। চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠন ত্রিতরঙ্গের দ্বিবার্ষিক সাধারণ সভা, কেন্দ্রীয় কমিটি নির্বাচন ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের কলেজিয়েট মিলনায়তনে এর আয়োজন করা হয়। দিনব্যাপী এই আয়োজনে সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আশরাফ শরীফের নেতৃত্বে 3 সদস্যের নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করেন। নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন সাংবাদিক ও সম্পাদক ওসমান গনি মনসুর এবং মহাসচিব নির্বাচিত হন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাওন পান্থ। এছাড়া ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন পদে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। অভিষেক অনুষ্ঠানে অতিথিরা ত্রিতরঙ্গের 42 বছরের সাংস্কৃতিক পথচলার প্রশংসা করেন এবং বলেন, সংগঠনটির কার্যক্রম দেশের সুস্থ ধারার সংস্কৃতি চর্চা ও যুব সমাজের নৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চট্টগ্রামের চাঁদগাঁও এলাকায় সামাজিক সংগঠন একতাই শক্তির উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রাতে সংগঠনের সভাপতি সৈয়দ মোহাম্মদ আবু সালে ইমনের তত্ত্বাবধানে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য হারুন, হেলাল, মাসুদ ও ফোরকান সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই একতাই শক্তির মূল লক্ষ্য। এছাড়া ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান সংশ্লিষ্টরা। স্বাস্থ্যসেবা ও আর্থসামাজিক উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা মমতা রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রফেসরিয়াল ফেলো ও বোর্ড অব ট্রাস্টির অ্যাডভাইজার প্রফেসর ম সিকান্দার খান। গতকাল চট্টগ্রামের হালিশহরের একটি কনভেনশন সেন্টারে 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত মমতার বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। বলেন, বিগত 4 দশকেরও বেশি সময় ধরে মমতা যেভাবে সমাজ ও মানুষের জন্য কাজ করে আসছে তা সত্যিকার অর্থে অনুপ্রেরণা যোগায়। একই সঙ্গে মমতা অর্থনৈতিক মুক্তিসহ সমাজের মানুষের মানব মর্যাদা বৃদ্ধির লক্ষ্যেও কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। এ সময় পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগের পরিচালক আবু সালে মোহাম্মদ ফোরকান উদ্দিন,
পিকেএসএফ এর উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আশরাফুল হক, সিভিল সার্জন ডক্টর জাহাঙ্গীর আলম সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের পতেঙ্গায় ফুটন্ত গোলাপ ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো মিনি বার আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে পতেঙ্গা থানার চৌধুরী পাড়ায় আয়োজিত ফাইনাল খেলায় রিভার বুলকে ৪-০ গোলে হারিয়ে প্লাই ইগলস জয়লাভ করে। আয়োজনে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক মোহাম্মদ ইলিয়াস, বিশেষ অতিথি ছিলেন মাস্টার ফজল, মোহাম্মদ বাপ্পি, মোহাম্মদ ইলিয়াস ও ইকবাল সহ অন্যান্যরা। এ সময় যুব সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলায় আগ্রহী করে তুলতে এই ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেন বক্তারা। চট্টগ্রামে মাঝভান্ডারী গীতি মেলা ও মাঝভান্ডারী গানের জলসা শীর্ষক বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে। গতকাল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এর আয়োজন করা হয়। এতে আবু তালেবের সভাপতিত্বে ও আবৃত্তি শিল্পী ফারুক তাহেরের সঞ্চালনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ শেখ সাদি, জিয়াউল হক মাঝভান্ডারী ট্রাস্টের সচিব AYMD জাফর সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে টেকনাফে শিশু নিহত। এবং নির্বাচন উপলক্ষে ইসিকে 914 মেট্রিক টন কাগজ হস্তান্তর করল কর্ণফুলী পেপার মিল। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijoyTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijoyTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।